হ্যালো বন্ধুরা, নমস্কার। জয়া বিনয় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে সারাটা দিন আমি কি করলাম কি না করলাম সেই সবই আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা, এই পুরো ব্লগটা সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমরা দেখতে পাও আমরা কিভাবে কুমোররা মাটি দিয়ে জিনিস বানিয়ে থাকি। তো যারা যারা দেখতে এখনও দেখোনি মাটি দিয়ে জিনিস বানানো, তারা এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তো স্কিপ না করে। তো সকাল সকাল আমি সব কাজকাম কমপ্লিট করে নিচ্ছি। আজকে হালকা রোদ বেরোয়েছে, তো দেখছো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, প্রায় 6টা 7টা বেজে গেছে। তো খুবই তাড়াতাড়ি করে এই কাজগুলো আমি করে নিচ্ছি। যে ঘর দোরগুলো পরিষ্কার করেছি, এখন রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে রাত্রে যে রান্না করি, তারপর আমি রাত্রে রান্নাঘরটা আমি পরিষ্কার রাখি না, কারণ সকালবেলা উঠে সেই কাজ করতেই হয়। এর জন্য আর কি সকালেই আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি। মানে আমাদের বলি বাসি কাজগুলো আমি সকালে সব কিছু কমপ্লিট করে নিই। তো তারপর উঠানো ঝাড়তে নিয়েছি, কারণ ওগুলো আমি করেছি অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরায় করেছি। ওগুলো আমি ভিডিও করতে পারিনি, যার জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারবো না। তো হালকা হালকা রোদে আজকে অনেক কাজ ছিল, প্রচুর কাজ করেছি। শরীরটাও ব্যথা, মানে অনেক দিন পরে কাজ, তো শরীরটা একটু কীরকম যেন ঝিমঝিম করছে। আর এখন তো এই সিজনে তো প্রায় সবারই জ্বর, না জানি আমারই আবার কখন জ্বর এসে যায়। তো বৃষ্টিও হয়েছে, অল্প হয়েছে, বেশি হয় নাই, অল্প সামান্য বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয় নাই। তবে আজকে যা রোদ উঠেছে, অনেক ভালো রোদ উঠেছে, অনেক কাজ করা হয়েছে। তো এই যে আজকে কালকে মানে রবিবারে কি সোমবারে, রবিবারে হয়তো এই জন্মাষ্টমী আমাদের। তো এই জন্মাষ্টমীর জন্য আজকে রোদ উঠেছে হালকা। এর জন্য শাশুড়ি মা আমার সব জামা কাপড়ে আর কি পরিষ্কার করছে, যেহেতু সামনে একটা বড় উপবাস। এর জন্য আর কি সব ঘরে বিছানা খাতা মা ধুয়ে দিচ্ছে, ওই যে এগুলো ভিজাচ্ছে। আর আমি ঘরে বসে থেকে ভিডিওটা করছি। আমি বাসি কাম করলাম, আর উনি এই সব ঘরের থেকে বিছানার চাদর, বালিশের কভার, আবার আমরা সারাদিনে যে জামা কাপড়গুলো পরি, সবগুলোই আর কি বের করে এক জায়গায় করে সেগুলাই ভিজাচ্ছে। এই যে আমার গোপাল এখানে যে কাসর বাজাচ্ছে, মন্দিরে বাজারও থাকে না, সেটাই আর কি বাজাচ্ছে ছোটোদের মাথায় যখন যা আসে। তো এর ভিতরে মানে আমি চানও এখনও করিনি, তো ভাবলাম মা বলে গেলেন। আমি তো কাপড় ধুতে যেতাম দিঘিতে, কিন্তু আমাকে বললো যে না, তুমি থাকো, তুমি রান্না করো, আমি দিঘির থেকে কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসতেছি। তার জন্য বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যান। তো ভুলে গেল যে মাছ বের করে রান্না করো, মা ফ্রিজে মাছ আছে, তো ওই মাছগুলো রান্না করো। তো এই যে আমি মাছগুলো বের করে দিচ্ছি, কারণ উপাসের মানে আর 2-3 দিন মাছ খেতে পারবো না। এর জন্য আর কি বলছে আজকে মাছ খাই, তো অনেক দিন আবার ডাল খেতে হবে, এর জন্য আজকে আরও মাছ করতেছি। আর ফ্রিজ থেকে বের করতে মাছগুলো অনেক শক্ত, প্রচুর শক্ত। ফ্রিজে থাকলে মাছগুলো অনেক অনেক শক্ত থাকে, এর জন্য এই যে ভিজাচ্ছি। আর পলিথিনটাকে খুলে নিব, কারণ পলিথিনের ভিতরে থাকলে না মাছের ভিতরে জল সহজে যায় না। এর জন্য আর কি পলিথিনটা খুলে তারপর পলিথিনটা পাশে রেখে আমি মাছটাকে ভিজে রেখেছি, প্রায় অনেকক্ষণই ভিজে রেখেছি। রান্না করতে যেয়ে দেখি মাছটা একদম মাছটা গলে না, তো বরফটা গলে পড়ে গেছে। তারপরে এই যে আমার মেয়ে ঘুম আসবে, মামা বলে ডাকতেছে, ঘুম আসবে, মেয়ে না সরি ছেলে, ও ঘুম আসবে, কান্নাকাটি করতেছে। তাই চোখে ঘুম টুম পাড়িয়ে আজকে তো কাঁথা মাথা কিছুই ধুইনি। আর আজকে ছাদে আমি কাপড় চোপড়ে মেলতে যাইনি, আমার শাশুড়ি মেলেছে, আমি ধুয়েছি। আর ওখানে হচ্ছে ভাজতেছি। আর এই যে আজকে আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলো গালিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। আমাদের বগুড়াতে এটাকে বলে আলুর ডাল, বিখ্যাত। যারা বগুড়াতে থাকে তারা জিনিসটাকে অনেক পছন্দ করে। তো এই যে আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, এর জন্য আমি একাই ক্যামেরা ধরে ভিডিও করছি। তো কচু দিয়ে, পটল দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে একটু কালো জিরা সোমবার দিয়ে একটু ভাজছি। আর ওই বললামই তো মাছ রান্না করবো, আলু সিদ্ধ করে নিয়েছি। শাশুড়ি মা গেছে দিঘিতে, কাজ বাজ আমাকে সব কিছুই করতে হচ্ছে, রান্না বান্না সব কিছুই। তো আমি ঘষের চুলাতেই রান্না করি। খড়ি চুলা আমাদের বেশি লাগে না, কারণ আমাদের গরু আছে, এই গরুর দিয়ে আমরা আর কি ঘষি বানাই।
তো এই যে সকালবেলা আমি আমার ছেলে মেয়েকে একটা করে ডিম খাওয়াই, খায় না, তবে উঠিয়ে সিদ্ধ করে নিই। আজকে একটাই করেছি, কারণ আর একটা হাঁসের ডিম করেছি, কারণ আমার শ্বশুর ফ্রিজের মাছ অতটা খেতে চায় না, এর জন্য আর কি একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম সেদ্ধ করেছি। আমার সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করা কমপ্লিট। এখন সবাই রেস্টে আছে, আমিও রেস্টে। আর রোদও উঠেছে, সারাদিনে কী করলাম না করলাম মানে সবই আছে, আর আমিও রেস্টে যাব। আর তোমাদেরকে দেখাবো যে কী করলো, কারণ আমি রান্না করলাম তো রোদে কী বের করে দিয়েছে আমিও দেখি নাই। চলো একসাথে সব কিছুই দেখা যাক। আর এই যে আমার ছেলে পথে, আমি কি বাইরে যাব, ও যাবে, যে রোদ উঠেছে, রোদে তাকাতে পারতেছে না। সব জিনিসপাতি বের করে দিয়েছে, ডোকাগুলো বের করে দিয়েছে, অনেক দিনের গড়া তো সবগুলো বের করে দিয়েছি। এই আমাদের পাশের ওই খুলিতেও আমার এই যে ভাসুর বের করে দিয়েছে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আমার ভাসতে যাচ্ছে, এই যে সবাই বের করে দিয়েছে। আর শুধু আমরাই না, আজকে সবাই প্রায় কাপড় চোপড় মিলেছে, যে ছাদে মশারিগুলো মিলানো হয়েছে। তোমাদের 4 টাকা দেখুন অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। আর আজকে কাপড় চোপড় যে ধুয়েছে, রোদটাও অনেক ভালো বেড়েছে, এক রোদে কাপড়গুলো শুকিয়ে গেছে। আর 2টোর পর থেকে তো মেঘ প্রচণ্ড জ্বালাইছে, সকাল থেকে অতটা ডিস্টার্ব করে নাই, 2টার পর থেকে জ্বালাইছে। যে আমার যা ওগুলো মানে বিছাই দেবে, কিন্তু বিছাই দিতে দিতে আকাশে মেঘের জোরে দাঁড়িয়ে আছে। আমিও এখন গেছিলাম ছাদে, যে যাই আমরাও বিছিয়ে দিই, কিন্তু বাবা হয়েছে ওদিক দিয়ে মেঘ ধরেছে। আর আমি 1 কেজি বাটি করি, এর জন্য আমার যা আমাকে দেখাচ্ছে তুমি এগুলো নিয়ে যেও, এগুলো নিয়ে গিয়ে গড়লেই ভালো হবে। আর এই যে আমার মেয়ে কটকটি বুড়ি ফুল দেখাচ্ছে। তো তারপরে ছাদ থেকে নেমে তখন বৃষ্টি পড়েছে, 2-1 ফোঁটা যা পড়েছে ভালোই পড়েছে, জড়া যা পিছিয়ে দিয়েছিল সবই জড়ো করেছে। খাতাগুলোও তোলা হয়েছে, চাকচিনের উপর দিয়ে অনেক জিনিসগুলো ছিল, হচ্ছে তোমার খাতা কম্বল এগুলো সবই ছিল, সেগুলো তোলা হয়েছে, মানে ওগুলো শুকাইছে, বৃষ্টি নামছে তাই তোলা হয়েছে। তো এখন এই যে গিলাসগুলো যে ঢেকে থুয়েছি, ওই গিলাসগুলো আর কি বিছিয়ে দেবো। দেখো এখন কিন্তু একদম নীল আকাশ বের হয়েছে, কিন্তু এই আকাশের একদমই ভরসা নেই, কখন না জানি আবার মেঘ ধরা। সত্যি তাই, মানে এগুলো বিছিয়ে দেওয়ার নিচে গিয়ে 5টা মিনিট রেস্টও নিতে পারিনি, তার ভিতরেই আবার বৃষ্টি নেমে পড়েছে। তো এই যে গ্লাসের তক্তার উপর দিয়ে আমরা একটার পর একটা গ্লাস তুলে তুলেছিলাম, তাই এই যে নামিয়ে দিচ্ছি। নামানোর পর আমার শাশুড়ি চলে এসেছে, ওই যে শাশুড়ি উনি কাজ বাজ করতে যাচ্ছে। আমি বললাম যে থাক, মানে খাতা নেড়ে দেবে, থাক খাতা নেড়ে দিয়ে নিচে যান, আমার ছেলে মেয়েকে খাওয়ান, কারণ ওরা এখনও খায়নি, 2টায় ঘুমাইছে। আর আমার মেয়ে তো ঘুমের ভিতরে খায় চেতম হলে, মানে জেগে গেলে আর খেতে চায় না, এর জন্য আমি বলতেছি যান আগে আপনি ওকে খাইয়ে দিন। কিন্তু আমার ভাসুর তার ছেলেকে মেরেছে, সেই কান্নাকাটিতে উঠে পড়েছে। তো এই যে সরাগুলো সবই এখন রোদে দেবো, কারণ রোদটা বের হয়েছে যে, আর ঘষের জোর অনেক চাপ, কারণ বিগত 2 মাস আষাঢ় মাস থেকে শুরু হয়ে শ্রাবণ মাস প্রচণ্ড রোদ। এই রোদের কারণ প্রচণ্ড রোদ না, বৃষ্টি, যে কারণে আর কি ঘষেদেরও জিনিসপাতি দেওয়া হচ্ছে না, ওদেরও মুশকিল হয়ে গেছে। ওরা হয়তো এখন প্লাস্টিক ভরাচ্ছে, প্লাস্টিকের ডুয়ে অতটা স্বাদও লাগে না, কিনতেও চায় না। তো যে আমরা 2জন মিলে এদিকে আমরা দিচ্ছি, ওদিকে ভাসুরা দিচ্ছে, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর চালের উপর দিয়ে দিচ্ছি, কারণ চালের তাপে আর রোদের তাপে চাল তাপ হয়ে যাচ্ছে, ওই নিচ থেকেও জিনিসটা শুকিয়ে যাবে এবং উপর থেকেও শুকাবে। ওই জন্য বলতেছে তাহলে চালের উপর দিয়েও দিয়ে জিনিসগুলো শুকাবে তাড়াতাড়ি। আমি বললাম ঠিক আছে দাও, যেহেতু চালের উপরে কোনো কিছু নেই। আর যে রোদ উঠেছে দেখো, আমি যে সকাল একটু আগে যে দেখালাম না তক্তাগুলো বাইরে আছে, সেগুলো একদম শুকিয়ে গেছে, ধরতে গেলে করা। এগুলো আমি এরকমভাবে 3বার করে ভিজিয়েছি, তবুও আমি যদি এগুলো পিটতে পারি, এগুলো পিটতে আমার আজকে একদম হাতটায় ব্যথা হয়ে গেছে। এরকম এক অবস্থা। আমার শাশুড়ি চলে এসেছিলো, তো যে প্রত্যেকটাতে আমি এভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। উচিত ছিল যে এগুলোকে 1 বালতি জল নিয়ে তার ভিতরে চুবিয়ে তোলা, কিন্তু ভাবলাম এভাবে করলেই হবে, কিন্তু না, ওটা করলেই ভালো হতো। এভাবে আমি 3বার করে ভিজিয়েছি। এই যে বেশিরভাগ এগুলো ভিজাই নেই, এগুলো এমনি আছে। আর এই যে এগুলোকে ভিজিয়েছি, অনেকগুলো জিনিসই শুকিয়ে গেছে, এগুলো কুড়ুন দিতে প্রায় 3টা ভেঙে গেছে। কষ্টের জিনিস, রোদ হয় না, একটু বা পাতা করলাম তাও কুড়ুন দিতে ভেঙে গেছে। তো এই যে সকালবেলা যে কাপড় চোপড় দিয়েছে, তাই আর কি এখন
মানে বিছানা ওগুলো শুকাইছে আর কি, তাই এখন পারবো, যেহেতু বাচ্চাদের ঘর কে কখন ঘুমায় না ঘুমায় বলা তো যায় না। এর জন্য আর কি বলতেছি যে যেহেতু কাম এখন নাই, বৃষ্টি নেমেছে, তো এই বিছানাটাই আগে পরিষ্কার করে নিই, মানে বিছানার কভারটা পেরে নিই, তা নাহলে হয় না। তো আমি ওকে ডাকতেছি আমার বরকে, সে আসতেছে না, কারণ সে লজ্জা পায়। তুমি ক্যামেরা অফ করো, তারপর আমি যাব, কারণ ক্যামেরার অনের ভিতরেও বিছানার চাদর ধরবে না, তার জন্য যে আমি ক্যামেরাটাকে অফ করে নেব, তারপরে ও আসবে এসে। আর আমি এখন না ওই যে ঝাড়ুটা দিয়ে খুঁজতেছি, কারণ ওটা আমি পাই না। আমার ছেলে মেয়ে ওটাকে নিয়ে সবসময় খেলে, ওরা মনে করে এটা আবার হয়তো ঝাড়ু, ফ্লোর ঝাড় দেয়, উঠান মানে মেঝেগুলো পরিষ্কার করে, দুটাই এক সমান। দুটা ওই ইটা নিয়ে বেডশিটের ঝাড়ুটা নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়, কে নেবে আর কে নেবে না, মানে দুজন সমবয়সী তো, 1 বছরের ছোটো বড়। তো যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমার এই ব্লগটা যদি নিত্য নতুন আপনারা দেখতে চান, তবে অবশ্যই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আর এই যে আমার ছেলে একদম দুধ খেতে চায় না, শুধু একটু বুকের দুধে যা খাবে তাই, তাছাড়া একদমই দুধ খেতে চায় না। তো এই যে আমার শাশুড়ি খাওয়াচ্ছে, আমি ভাবলাম তাহলে একটু ফোনে ওর ভিডিওটা অন করে দেখায়, তাহলে ও ভিডিওটা দেখে দেখে দুধ খাবে, তাই একটু দুধ খাওয়ানোর চেষ্টায় তাকে ভিডিও করে নিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এর পরের ব্লগে। আর হ্যাঁ, আচ্ছা, আমি যে বিছানাটা কিন্তু গুছিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখো, বিছানা গোছানোর পরপরই আমার বিছানার কী অবস্থা, মানে বিছানাকে আমি ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না। ওকে, সবাই ভালো থাকবেন, গুড বাই।